করছেন। কথা বলতে পারলাম না? মানে যে অপর নিয়ে সমালোচনা করে, যে অপরকে নিয়ে চিন্তা করে, কথা বলছি, যে অপরকে নিয়ে চিন্তা করে, সমালোচনা করে, জবানকে নষ্ট করে, সে আগে নিজে ধ্বংস হয়। কি হয়? ধ্বংস। এর কারণ কি? সে অপর ভাইয়ের ক্ষতি চায়। কি চায়? অপর ভাইয়ের ক্ষতি চায়। এই জন্য দেখবেন যারা গীবতকারী, যারা চগলখোর, যারা নমুনাকারী, যারা তহমতকারী, এরা আগে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়। কি হয়? নিজেরা ক্ষতিগ্রস্ত। এর কারণ সে আরেকজনকে নিয়ে টেনশন করে, এর কারণ সে আরেকজনকে নিয়ে চিন্তা করে। অতএব মুমিন কখনো মুখ দিয়ে কি কথা বলতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন কখনো খারাপ কথা বলতে পারে না, লজ্জ কথা বলতে পারে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম মুমিন সফল কাম হবে। এক নাম্বার কাজ হলো তার সালাতকে খুশু খুজুর সাথে আদায় করা। দুই নাম্বার কাজ হলো তার জবান দিয়ে যত প্রকার অশ্লীল বাক্য রয়েছে, জবান দিয়ে যত প্রকার খারাপ বাক্য রয়েছে, জবান দিয়ে যত প্রকার পাপাচার বাক্যগুলো রয়েছে, এগুলোকে কি করবে? পরিহার করবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং সে যখন তার নেশাব হবে, সে তার নেশাবের যাকাত আদায় করবে। চার নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার লজ্জাস্থানের কি করবে? হেফাজত করবে। এখন লজ্জাস্থান বলতে কি বোঝায়? লজ্জাস্থান হচ্ছে পুরুষের নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত। কি পর্যন্ত? মানে হাঁটু পর্যন্ত। কি পর্যন্ত? এটাকে বলা হয় কি? লজ্জাস্থান। শুধু আপনার ওই যে লিঙ্গ, ওইটাকে লজ্জাস্থান বলা হয় না। লজ্জাস্থান বলতে পুরুষের লজ্জাস্থান হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটাকে কি করা? ঢেকে রাখা। আমাদের ভিতরে দেখা যায় অধিকাংশ সময় আমরা কাঁচা দেই। কি দেই? লজ্জাস্থান থাকলো না, কাঁচা দেই না? গাছ কাটি কাঁচা দেই, মাছ ধরি কাঁচা দেই, আছে কি নাই? আপনি বলতে পারেন তাহলে তো সমস্যা ধরতে পারি না, বা এটা করতে পারি না, কাজে আমার কোয়াইশ হয় না, কাজে আমার জুইত হয় না, কাজ ভালো করে করতে পারি না। আপনি অন্য ফর্মুলা অর্জন করেন, ট্রাউজার পরেন, বুঝতে পারি না, আপনি ট্রাউজার পরেন, তখন তো আপনার সতর কি হয় না? সতর ভঙ্গ হয় না। তাহলে আপনি যদি কাঁচা দেন, যেটাকে কাঁচা বলা হয়, এভাবে কি করা হয়? কাঁচা। কাঁচা দেওয়া অর্থ হচ্ছে আপনি মোমেন নন। আপনি কি না? মোমেন না, আপনি ইমানদার না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন সফল কাম হবে যখন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিন তাকে বলা হয় যে তার লজ্জাস্থানের কি করে ভাই? হেফাজত করে। আর লজ্জাস্থান হেফাজত না করলে আপনি কি না ভাই? মুমিন না। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন সালাতের যত্নকারী হবে, সালাতকে খুশু খুজুর সাথে আদায় করবে। খুশু খুজু মানে কি? ধীর স্থিরতার সাথে, স্থিরতার সাথে সালাতকে আদায় করবে। খুশু খুজুর অর্থ হচ্ছে, আরেকটা অর্থ হতে পারে রুকু এবং সিজদাকে সুন্দরভাবে কি করা? আদায় করা। রুকু সিজদা সুন্দর করে আদায় করা। খুশু খুজুর আরেকটা অর্থ হলো কেরাতগুলো শুদ্ধভাবে কি করা? আদায় করা। তা আমাদের এখন তো কেরাত নিয়ে এত প্রশিক্ষণ নাই, আছে? আছে কিনা? নাই। যদি আমাদের কেরাত নিয়ে প্রশিক্ষণের চিন্তা থাকতো যে কোরআনটা পড়া আমাদের জন্য কি ফরজ, এটা কি ফরজ? এটা ফরজ নাকি ওয়াজিব? ফরজ নাকি সুন্নাত? ফরজ নাকি নফল? ফরজ। হ্যাঁ, এটা ফরজ। এটা কি ফরজ? কারণ এটা না পড়লে আপনার ঈমান থাকবে না। তো এটা না পড়লে আপনার ঈমান চলে যাবে। আপনি যখন পেরেশানি বোধ করেন, যখন আপনি দেখেন আপনার ব্যবসা লস, যখন আপনি দেখেন আপনার প্রজেক্ট লস, যখন দেখেন আপনার ফ্যামিলিতে বরকত হয় না, যখন দেখেন আপনার ফ্যামিলিতে রোগ বালা মুসিবত লেগে থাকে, যখন দেখেন আপনার সারাক্ষণ স্থিরতা, যখন দেখেন আপনার ফ্যামিলিতে সারাক্ষণ চিন্তায় ব্যতীত আছে, যখন দেখেন আপনি যেই কাজে হাত দেন সেই কাজের ভিতরে বরকত নাই, পেরেশানি, অস্থিরতা, দুশ্চিন্তা, দুর্দশা, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, যা কিছু দেখেন দুইটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে ভাই? দুইটা কারণে। এক কারণ হতে পারে হয়তো আল্লাহ আপনার দেখে নিচ্ছে, পরীক্ষা। এক কারণ কি? হয়তো আল্লাহ আপনার দেখে নিতেছে, পরীক্ষা। আপনি অভাবে আছেন, দুশ্চিন্তায় আছেন, কষ্টে আছেন, দুর্দশায় আছেন, ব্যবসা করেন, লাভবান হতে পারেন না, ডেভেলপ হতে পারেন না, ইনকামে আপনার বরকত নাই,
আপনার ফ্যামিলিতে বরকত নাই, ঝগড়া লেগে থাকে, অশান্তি লেগে থাকে, আল্লাহর কাছে আপনি যা চান তা পান না, আপনাকে দুইটা জিনিস ধরে নিতে হবে। কয়টা জিনিস? প্রথম পয়েন্ট হলো আপনাকে মনে করতে হবে যে আমার এই পেরেশানি, দুঃখ, কষ্ট, দুরবস্থা, দুর্দশা এগুলো সব হয় আল্লাহ আমার থেকে পরীক্ষা নেয়। এক। আর দ্বিতীয় কারণ হলো এগুলো আপনার থেকে না যাওয়ার দ্বিতীয় কারণ হলো আপনার ভিতরে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। বুঝতে পারলাম? বুঝতে পারি না মনে হয়? বুঝতে পারছি। দ্বিতীয় কারণ হলো কি? কোরআন নাই। আপনার পেরেশানি দূর হয় না, কোরআন নাই। আপনার দানা কষ্ট দূর হয় না, কোরআন নাই। আপনার অস্থিরতা দূর হয় না, কোরআন নাই। আপনার ফ্যামিলিতে অশান্তি, কোরআন নাই। আপনার পরিবারে অশান্তি, কোরআন নাই। আপনার সাথে আরেকজনকে মিলে না, কোরআন নাই। আপনার ব্যবসার ভিতরে লস প্রজেক্ট, কোরআন নাই। আপনার ব্যবসার ভিতরে যত অশান্তি, কোরআন নাই। সামাজিক অশান্তি, কোরআন নাই। মূল কাহিনী হলো কোরআন পড়লে আপনার সব সমাধান। আছে কি নেই? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা, কোরআনটা হলো মানুষের জীবন ব্যবস্থা। কোরআন পড়বেন, আপনার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। তাহলে মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য বললাম সালাতকে খুশুখুশুর সাথে করা, আদায় করা। দুই নাম্বার বৈশিষ্ট্য বললাম আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুখ দিয়ে লাগব কথা না বলা। আমরা দোকান পাটে বসতে খালি গালি গালাজ, দেখেন না? করেই করে না, কিছুক্ষণ কিছু হইলে গালি গালাজ। আছে কি নাই? তোর মারে, ও ওই, ও ওই, ও ওই, মানে গালি ছাড়া কোনো কথা নাই। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুখ দিয়ে লাগব কথা বলা যাবে না। আর এই জবান যে কত মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ, আপনি যখন মরবেন তখন বুঝতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জবানের যে গ্যারান্টি দিবে আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলছেন। আপনি যখন জবান এখন লজ্জাস্থান, জবান এবং লজ্জাস্থান, এই জন্য কাঁচাটা দিবেন না। কি দিবেন না? আজকে থেকে যারা বক্তব্য শুনছেন, আলোচনা শুনছেন, আমার বক্তব্য শুনছেন, কোরআনের বক্তব্য শুনতেছেন, কখন আর কাঁচা দিবেন না। পারবেন তো? কোন কাজে কাঁচা দিয়ে কাজ করবেন, আপনার ট্রাউজার পরেন, যেটা আপনার সতরের নিচে হয়, এটা পরেন। কিন্তু কোন অবস্থাতে কাঁচা দিয়ে কাজ করবেন না, কারণ এটা সতরের অন্তর্ভুক্ত। যখন আপনার সতর বের হয়ে যাবে তখন আপনি মুমিন না। তখন কি না? আপনি মানে আপনার শয়তানের তালতো ভাই। শয়তানে কি? তালতো ভাই। এই জন্য এই কাজগুলো আমরা কখনো করব না। তাহলে প্রথম অপশন হলো সালাতকে খুশুখুশুর সাথে আদায় করা। দ্বিতীয় অপশন হলো লজ্জাস্থানের হেফাজত করা। তৃতীয় স্থান হলো কি করা? যাকাত দেওয়া। এবার চতুর্থ স্থান হলো যাবতীয় যত প্রকার আমানত রয়েছে, আমানত খেয়ানত কি করা না করা। এই চারটা জিনিস আল্লাহ আমাদের করার তৌফিক দান করে, আমিন। তাহলে প্রথম অপশন আমরা বললাম ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি লোকদের গালি দেয়। দুই নাম্বার, পিছনে গীবত করাতে অভ্যস্ত। তাহলে দুইটা অপশন আমরা পেলাম এই সূরা থেকে। এক নাম্বার হলো যারা সামনাসামনি গালি দেয় তাদের জন্য রয়েছে কি? আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হতমা। এর জন্য হতমা নামক জাহান্নাম রয়েছে। কি রয়েছে? হতমা নামক জাহান্নাম। তাহলে যারা গালি দেয় এদের জন্য হতমা নামক জাহান্নাম। কথা বুঝিয়ে, যারা গীবত করে এদের জন্য হতামা নামক জাহান্নাম। এই দুইটা আপনি বর্জন করবেন। এই দুইটা কাজ আপনি কখনো করবেন না। যতটুকু পারবেন আপনি চেষ্টা করবেন মেনে নেওয়ার জন্য। যেখানে গীবত হয়, যেখানে নমিমা হয়, যেখানে তহমত হয়, যেখানে চগুলগুড়ি হয়, ওই জায়গা আপনার প্রথম করণীয় হলো যখন কেউ আরেকজনের গীবত করে, যখন কেউ আরেকজনের কথা বলে, তখন আপনার কাজ হলো বিষয়টা কি করে দেওয়া? স্টপ করে দেওয়া। প্রথম বাধা দেওয়া। যদি বাধাই না শোনে, বাধাই আপনার না শোনে, এক্ষেত্রে আপনার করণীয় হলো ওই বৈঠক থেকে উঠে চলে আসা। তাহলে আমরা দুইটা কাজ করবো না। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর, গালি গালাজ করবো না। পারবো তো ইনশাআল্লাহ? এটা সবাই ভিতরে রাখবেন, এটা সবাই 24 ঘন্টা মনে রাখবেন। আপনার সব সময় প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আপনি মনে রাখবেন আপনার মুখ দিয়ে কয়টা খারাপ কথা বলছেন। যখন আপনি এটা চিন্তা করবেন আপনার মুখ থেকে আর খারাপ কথা বের হবে না।
যদি আপনার মুখকে কন্ট্রোল করতে পারেন আপনার জন্য জান্নাত। জিম্মাদারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুমাযাতিল লুমাযা আরেক তাফসীর হলো যে গীবত না করা। কি না করা? গীবত না করা। গীবত কি? গীবত হলো আপনার অপর ভাইয়ের এমন কোনো কিছু তার অগোচরে। গীবত হলো আপনি আপনার বোনের তার পিছনে এমন কিছু বলা, অগোচরে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পায়। কি পায়? কষ্ট পায়। এটার নাম কি? গীবত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আতাদরুনা মাল গীবা? তোমরা কি জানো গীবত কি জিনিস? রাসূল বললেন, এবার সাহাবায়ে কেরাম বলেন, কুলতুল্লাহি ওয়া রাসূলুহু আলাম। এই বিষয়ে আল্লাহ এবং আমার রাসূল কি জানে? ভালো জানেন। রাসূল বলেন, মান গীবা, গীবত হলো তোমার অপর ভাই, গীবত হলো তোমার অপর বোনের, গীবত হলো তোমার অপর ব্যক্তির এমন কোন কিছু তার অগোচরে তার পিছনে আলোচনা করা যা সে শুনলে কি পায়? মনে কষ্ট পায়। এই জিনিসটা আমাদের মধ্যে আছে কি নেই? আছে। ওর মায়া কি করছে? কয় কি কয় না? দোকানে বসলে তো হয়তো হয় না। ওর ছেলে কি করছে? ফালতু কামই হয় না, আরে বদমাশ, আছে কি নাই? আমরা বলি কি বলি না? এগুলো বলি কি বলি না? এটার নাম গীবত। তাহলে গীবত হলো আপনার অপর ভাইয়ের, আপনার অপর বোনের এমন কিছু তার অগোচরে তার পিছনে আলোচনা করা যা সে শুনলে কষ্ট পায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, আমরা যে কথাটা বলি আমার অপর ভাইয়ের, নবী আমরা যে কথাটা বলি আমার অপর বোনের, সত্যি সত্যি যদি তার ভিতরে ওই কাজটা থাকে, সত্যি সত্যি সে অপরাধী হয়ে থাকে, সত্যি সত্যি যদি সে কাজটা করে থাকে, পাপাচার কাজ, অনৈতিক কাজ, ওই দোষ ত্রুটি করে থাকে, যদি তার পিছনে বলি সেটাও গীবত হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, হ্যাঁ সেটাও গীবত। সেটাও কি? তাহলে বোঝা যায় আপনার ভাইয়ের দোষ ত্রুটি আপনি পিছনে বলতে পারবেন না। যদিও আপনার ওই ভাইয়ের ভিতরে দোষ ত্রুটি আছে, যদিও আপনার ওই ভাইয়ের পাপ আছে, যদি আপনার ওই ভাইয়ের গুনাহ আছে, তারপরও তার পিছনে বলা যাবে না। কত বলতে পারলাম? তাহলে আপনার করণীয় কি? তাহলে আমি এখন করবো কি? প্রশ্ন হয়ে যাবে না? যাবে। যদি আপনি তার খাইলে খাওয়ান, যদি আপনি তার ভালো চান, যদি আপনি তার মঙ্গল চান, যদি আপনি তাকে মহাব্বত করেন দিনের স্বার্থে, তাহলে আপনি তাকে গোপনে ডাকবেন। কি করবেন? গোপনে ডাকবেন, ডেকে বলবেন, তুমি সালাতটা আদায় করছো না, সালাতটা আদায় করছো না, তুমি সালাতটা আদায় করো। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমি তোমার ভাই হয়ে বলছি কাজটা তুমি করো। সে যদি কোনো অনৈতিক কাজ করে, সুদ ঘুষের সাথে লেনদেন থাকে, আপনি জানেন আপনার করণীয় হলো ভাই হিসাবে, আপনার প্রথম করণীয় হলো তাকে ডেকে গোপনে বুঝিয়ে দেওয়া। কথা বলতে পারলাম? তাহলে এটা কি হবে না? গীবত হবে না। তাহলে গীবত আমরা বললাম যে আমার অপর ভাইয়ের এমন কোনো কিছু বিষয় তার অগোচরে আলোচনা করা যা সে অপছন্দ করে, আর যদি সেই সত্যি দোষ ত্রুটি সে হয় এবং সেটাও যদি তার পিছনে বলা হয়, সেটার নাম কি? গীবত। এরপরে যদি কোনো দোষ ত্রুটি না থাকে, এর পরেও যদি বলেন, সেটার নাম হলো নমিমা বা তহমত, মিথ্যা অপবাদ। এই দুটা জিনিস থেকে আমরা বিরত থাকবো, পারবো ইনশাআল্লাহ? এই দুইটা জিনিস আমরা কখনো করব না। এক নম্বর গালি, এক নম্বর কি? গালি দেওয়া। দুই নম্বর কি? গীবত, এটা করা যাবে না। তিন নম্বর চগুল ঘুরি করা, এটা করা যাবে না, মানে এর কথা ওরে বিক্রি করা, এর কথা ওরে বিক্রি করা, এর কথা ওরে বিক্রি করা, আছে কি নাই? পেজ বাজে দেওয়া আছে কি নাই? এই তিনটা কাজ আমরা কোন অবস্থাতে আমরা করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার মুনাফিকের চরিত্র আপনারা দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি আচরণ যার মধ্যে থাকবে। কয়টা আচরণ? চারটি আচরণ যার মধ্যে থাকবে সে টাটকা মুনাফিক। সে কি?
টাটকা মুনাফিক। বোঝেন, রাসূল বলেন চারটি আচরণ যার মধ্যে থাকবে সে নিরিট মানে টাটকা মুনাফিক বলে গণ্য হবে। আর যার মধ্যে সেগুলোর একটি আচরণ পাওয়া যাবে যা পরিহার না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি আচরণ বিদ্যমান থাকবে। চারটির মধ্যে একটি হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। কথা বলে কি বলে? মিথ্যা বলে। আছে কিনা? জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে আছে কি নাই? হ্যালো ভাই কই? কয় ঢাকা। আছে কোথায়? আদর্শ ভাই আছে কোথায়? আদর্শ ভাই আছে আদর্শ ভাই কোথায়? কয় মিয়ার হাট। আছে কি নাই? এই জন্য মিথ্যা কথা বলে কি বলে না? বলে। হ্যাঁ, এই মিথ্যা থেকে বিরত থাকতে হবে। যে মিথ্যা বলে সে টাটকা মুনাফিক। সে কি? টাটকা মুনাফিক। কোন অবস্থাতে মিথ্যা বলা যাবে না। মনে রাখবেন, একটা কথা মিথ্যা বলতে গেলে ওই মিথ্যা ঢাকার জন্য 100টা মিথ্যা বলতে হয়। একটা কথা আপনি মিথ্যা বলেছেন, কয়টা কথা? একটা কথা আপনি মিথ্যা বলেছেন, ওই মিথ্যা কথাটা যদি আপনি ঢাকতে হয়, ওইটা যদি চুপাইতে হয়, কত মিথ্যা কথা বলতে হয়? 100 মিথ্যা কথা বলতে হয়। তারপরে মিথ্যা চুপানো যায় না, কারণ সত্যের জয় কার পক্ষ থেকে? আল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সত্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে চারটি খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে টাটকা মুনাফিক। কয়টা খাসলত? চারটি খাসলত যার মধ্যে পাওয়া যাবে টাটকা মুনাফিক। তার মধ্যে এক নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। কেন বেচায়? মিথ্যা আছে কি নাই? আল্লাহু আকবার। সাবধান, আপনারা যারা ব্যবসা করেন সাবধান, একেবারে টাটকা জাহান্নামে যাবে, পরিষ্কার জাহান্নামে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আপনি ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। আবার ব্যবসার ক্ষেত্রে যদি আপনি সত্যবাদী হন, রাজুলুন কলবুহু, ব্যবসার ক্ষেত্রে যদি আপনি সত্যবাদী হন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। এই জিনিসটা এত দাম দিয়ে কিনছি, অসম্ভব, এই দাম দিয়ে কিনছি, আমি এই টাকা বেচতে লস হয়ে যাবে, আছে কি নাই? মিথ্যা কথা বলা যাবে না। আপনার অতীতের যত ব্যবসার টাকা ইনকাম করেছেন, যা জমাইছেন, সব হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। কারণ আপনার হারামের সাথে যদি হালাল মিক্স হয়ে যায়, তাহলে সবটা কি হয়ে যায়? হারাম বানিয়ে বলছেন না, আপনি ধরতে পারবেন না কোনটা হালাল কোনটা হারাম, উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি তো মিথ্যা বলে টাকা ইনকাম করছেন, এইজন্য মিথ্যা বলে টাকা ইনকাম করা যাবে না, মিথ্যা বলে ব্যবসা করা যাবে না। তাহলে নির্ঘাত আপনি জাহান্নামে যাবেন। আর যদি ব্যবসা যদি সত্য অবস্থায় করেন, তাহলে কোথায় থাকবেন? কথা কয় না, কোথায় থাকবেন? আরশের নিচে থাকবেন। কোথায়? আরশের নিচে থাকবেন। তাহলে এক নাম্বার হলো মুনাফিকের যার মধ্যে চারটা খাসলত পাওয়া যাবে, যার মধ্যে চারটা আলামত পাওয়া যাবে, সে টাটকা মুনাফিক। এক নাম্বার, যখন সে কথা বলে কি বলে ভাই? মিথ্যা বলে। দুই, যখন সে অঙ্গীকার করে তা ভঙ্গ করে। আছে কি নাই? হ্যাঁ, এই জিনিসটা ভাই খেয়াল রাখবেন। আপনি পারেন না, বাড়াইয়া নেন সময়, কিন্তু ওয়াদা খেলাফ করা যাবে না। বুখারী একটা রওয়ায়াত কিতাবুল মাগাজির ভিতরে আসছে, আলোচনাটা আমি নিয়ে যাচ্ছি। মানে অঙ্গীকার, ওয়াদা কি জিনিস এটা বোঝানোর জন্য আপনাকে বনি ইসরাইলের একটা ঘটনা। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে 100 দিরহাম নিল, 100 দিরহাম ধার নিল, যেটা কর্জে হাসানা বলা হয়। আপনি আর কর্জে হাসানা দেন না, এখন উঠে গেছে, আর উঠবে না কেন? সব হলো ধোঁকাবাজ। আছে কি নাই? কর্জে হাসানা আগে ছিল, মানুষের ওয়াদা ঠিক ছিল, মানুষের লেনদেন ঠিক ছিল, এই জন্য মানুষ কিন্তু কর্জে হাসানা দিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিলেন যে দান করলে কত? 10 জান্নাতের গেটে লেখা থাকবে। কত? 10 নেকি। দান করলে কত? 10 নেকি। এভাবে জান্নাতের গেটে লেখা থাকবে। আর তুমি কর্জে হাসানা দিয়েছ, তোমার নেকি হলো 18। সুবহানাল্লাহ। তাহলে কর্জে হাসানার নেকি কত? 18। দানের নেকি কত? 10। তাহলে কর্জে হাসানা আপনারা দিবেন, যার ওয়াদা ভালো তাকে দিবেন। আগের জমানায় আমাদের বাপ দাদার আমল আমরা দেখছিলাম,
যে টাকা যেই টাইমে নিত আবার ওই টাইমে কি করতো, টাকা লাগতো না, ফোন করা লাগতো না, বলা লাগতো না যে আপনার টাকাটা এসে নিয়ে যান। এখন আমাদের মধ্যে এটা আছে না? আছে। বেশিরভাগ মানুষ ওয়াদা ঠিক রাখে না বিদায় আজকে সমাজের মধ্যে কিস্তি শুরু হয়ে গেছে। এই কিস্তি কি কাজের জন্য শুরু হয়েছে? আপনার আমানতদারিতা ঠিক নাই, আপনার লেনদেন ঠিক নাই, এজন্য কয় ব্যালেন্স চেক দাও, এজন্য কাজটা আমি সাইন করো, এজন্য কয় সাদা কাগজ ই করো, সাইন করো। এই কঠিন গুলো করলো কে? আমি আপনি। কে করলাম? আমি আপনি। মানে আমার অঙ্গীকার ভঙ্গ। এটা আল্লাহর পক্ষ থেকে গজব। এটা কার পক্ষ থেকে গজব? আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে গজব। এর কারণ হলো আমি আপনি ওয়াদা ভঙ্গ করি বিদায় আমাকে আপনাকে বিশ্বাস করে না। আমার আপনার ওয়াদা আমানতদারি যদি ঠিক থাকতো তাহলে কর্জা আসানা এখনো সমাজের মধ্যে থাকতো। সম্মানিত হাজিরিন কেরাম, এই ওয়াদার ক্ষেত্রে, অঙ্গীকার ক্ষেত্রে আমাদের কঠোর হতে হবে, আমাদেরকে ঠিক রাখতে হবে। এই ওয়াদা অঙ্গীকার কত মারাত্মক জিনিস আপনি বোঝেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের একটা ঘটনা। এক ব্যক্তি একজনের কাছ থেকে 100 দিরহাম হাওলাত নিল, কর্জে হাসানা। বলল আগামী শুক্রবার আপনাকে অমুক টাইমে আমি দিয়ে দিব। কিতাবুল মাগাজির অধ্যায়, সহিহ বুখারী ঘটনাটা। ওই ব্যক্তি 100 দিরহাম পেয়ে খুশি হয়ে গেল। মাঝখানে একটা নদী ছিল, নদীর অপার থেকে ওই লোকটা টাকা নিয়ে আসলো। তার সাথে কন্ট্যাক্ট হলো, কর্জে হাসানা যার থেকে নিল তাকে বলা হলো আপনাকে আগামী জুমাবার এই টাকাটা আমি দিয়ে দিব অমুক টাইমের মধ্যে। এবার যখন তার টাকা দেওয়ার সময় আসলো, সময় নির্ধারিত টাইম যখন চলে আসলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরেক ব্যক্তি থেকে যে টাকা পাবে, যে ব্যক্তি থেকে টাকা হবে ওই ব্যক্তির টাকা পৌঁছানোর জন্য ওই বনী ইসরাইলের ওই গোত্রের ভিতরে যাবে টাকাটা নিয়ে। ওই ব্যক্তি টাকা নিয়ে যাওয়ার পথে যে মাঝখানে যে নদী, প্রতিদিন ওই নদীর ভিতরে ডিঙ্গি, জাহাজ, নৌকা চলে। হঠাৎ করে কোনো জাহাজও নাই, নৌকাও নাই, ট্রলারও নাই, সব কি বন্ধ। এবার চিন্তা করলো, যে ব্যক্তির টাকা নিয়েছে সে ব্যক্তি চিন্তা করলো, আরে আমার ভাই আমাকে ওয়াদা অঙ্গীকার ভঙ্গকারী বলবে। যে টাকা হবে সে ওই পার দাঁড়িয়ে রয়েছে, কারণ ওয়াদা দিয়েছে আমি অমুক টাইমে তোমার টাকা পৌঁছে দিব। ওই ব্যক্তি আবার অপেক্ষা করছে যে আমার টাকা আমি কখন পাবো। আর যে টাকা দিবে সে ওই পার যাওয়ার জন্য চেষ্টা করছে আমি কিভাবে যেতে পারি। নদীর ভিতরে, বুখারীর মাগাজি অধ্যায়, নদীর ভিতরে কোনো ডিঙ্গি নাই, জাহাজ নাই, আপনার কোনো ট্রলার নাই, নৌজাহান নাই। এবার সে চিন্তা করলো ওই ব্যক্তি তো আমাকে খেয়ানতকারী বলবে, আল্লাহ তোমাকে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি যখন আমার বাইর থেকে টাকাটা নিয়েছি তোমাকে উকিল হিসাবে বানিয়ে টাকাটা নিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, হে আল্লাহ আমি যখন আমার বাইর থেকে টাকাটা হাওলাত নিয়েছি তখন তোমাকে সাক্ষী রেখে আমি টাকাটা নিয়েছি, তুমি একটা ফয়সালা করে দাও। নদীর ভিতরে ঢেউ উঠতেছে, ঢেউ আসতেছে, তা মিথ্যা কাহিনী নয়, কিতাবুল মাগাজি বুখারীর ঘটনা। ঢেউ উঠতেছে, ঢেউ উঠতেছে, হঠাৎ করে দেখলো একটা কাঠের টুকরা। কিসের টুকরা? কাঠের টুকরা। বুখারী রাওয়ায়াত, সুম্মা জাজ্জাজা, ওই ব্যক্তি কাঠের টুকরাটা কাছে নিল। যেহেতু কোনো নৌজাহান নাই, কোনো ট্রলার নাই, নৌকা নাই, ওই ব্যক্তি ওই কাঠের টুকরাটা কাছে নিয়ে এবার কুড়াল দিয়ে কাঠের টুকরাটা ছিদ্র করলো। কি করলো? ছিদ্র করলো। কাঠের টুকরাটা ছিদ্র করে ওই 100 দিরহাম ওই কাঠের টুকরার ভিতরে দিয়ে উপরে সীসা মেরে দিল। সুবহানাল্লাহ। এবার সে বলল, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল, আল্লাহ তুমি সেদিন সাক্ষী ছিলে আমি আমার ভাইয়ের থেকে টাকা নিয়েছি। আজকে আমার ভাই এই নদীর অপার অপেক্ষায় রয়েছে, জানি না কি অবস্থা সে আর রয়েছে। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে উকিল বানিয়ে আমি টাকাটা নিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তোমাকে সাক্ষী রেখে আমি টাকাটা নিয়েছি। আল্লাহ তুমি এই টাকাটা তোমার নামে আমি ছেড়ে দিলাম, ওই ভাইয়ের হাতে তুমি টাকাটা পৌঁছাইয়া দিও। এবার সে ব্যক্তি ওই 100 দিরহাম ওই কাঠের ভিতরে ঢুকাইয়া উপরে সীসা মেরে টাকাটা নদীর ঢেউয়ের সাথে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। অপার থেকে ওই ব্যক্তি অপেক্ষা করতেছে কখন সে টাকা নিয়ে আসবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে,
সে অপেক্ষা করতে 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 যখন দেখে, সেও দেখে নদীতে কোনো স্টিমার নাই, ট্রলার নাই, কোনো নৌজাহাজ নাই। এবার সে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এবার দেখতেছে একটা ঢেউয়ের সাথে একটা কাঠ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, কাঠ ভেসে আসতেছে। এমন তো অবস্থায় সে চিন্তা করলো, সারাদিন এখানে দাঁড়িয়ে রইলাম, সে ব্যক্তি আমাকে টাকা দিল না, আমার ভাই আমাকে টাকা দিল না, সারাদিন এখানে দাঁড়িয়ে রইলাম, যাক এই কাঠের টুকরাটা বাড়িতে নিয়ে যাই, লাকড়ির কাজ হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন কুড়াল দিয়ে ছিদ্র করলো, ঠাস করে 100 দিরহাম বাড়িয়ে গেল। সুবহানাল্লাহ। 100 দিরহাম দিনার বেরিয়ে আসলো। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওয়াদা অঙ্গীকার যদি সঠিকভাবে পালন করো, কেউ যদি কারো থেকে লেনদেন করে, ঋণ নেয়, কর্জ নেয়, আর যদি নিয়ত থাকে যে আমি এই ঋণটা দিয়ে দিব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়বী মদদ দিয়ে তাকে ঋণ দূর করে দেবে। তাহলে বোঝা গেল, বুখারীর ঘটনা থেকে, রওয়ায়াত থেকে স্পষ্ট আমরা বুঝলাম যে আমানতদারিতা কত কঠিন, অঙ্গীকার কত কঠিন। আপনার অঙ্গীকার যদি ঠিক রাখেন, ফয়সালা করবে কে? আল্লাহ। ওয়াদা যদি আপনার ঠিক থাকে, ফয়সালা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 4টি গুণ শেষ করে দিচ্ছি। 4টি খাসলত যার মধ্যে থাকবে, সে টাটকা মুনাফিক। 1 নাম্বার, যখন সে কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার, যখন সে অঙ্গীকার করে তখন সে ভঙ্গ করে। এবার 3 নম্বর হলো, যখন সে প্রতিশ্রুতি দেয় তা অমান্য করে। আছে কি নাই? আছে কি নাই? এভেলেবেল আছে। সতর্ক থাকবেন, এগুলো করা যাবে। অঙ্গীকার ঠিক রাখবেন, কথা বলার সময় সত্য কথা বলবেন, প্রতিশ্রুতি যাকে দিবেন বুঝে শুনে দিবেন, সত্য প্রতিশ্রুতি দিবেন, আর ফয়সালা করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নাম্বার, যখন তার সাথে বাক বিতণ্ডা হয়, যখন তার সাথে ঝগড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঝগড়ার সাথে সাথে সে মুখ দিয়ে গালিগালাজ বের করে দেয়। এই 4টা খাসলত যার ভিতরে থাকবে সে কি টাটকা মুনাফিক। 1 নাম্বার কি বললাম বলেন তো? কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার কি বললাম? ওয়াদা করলে। 4 নাম্বার প্রতিশ্রুতি দিলে অমান্য করে। 4 নাম্বার কি বললাম? যখন তার সাথে ঝগড়া হয় সে কি করে? গালি দেয়। মুখস্থ করেন। 1 নাম্বার কি? কথা বললে মিথ্যা বলে। কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নাম্বার প্রতিশ্রুতি দিলে অমান্য করে। প্রতিশ্রুতি দিলে অমান্য করে। 4 নাম্বার, যখন তার সাথে কোনো ঝগড়া হয় কথার সাথে সাথে সে গালি দেয়। আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন। ইসলামের উপর আল্লাহ আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করে, আমিন। ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করে, আমিন। ইসলামের সঠিকভাবে আল্লাহ আমাদেরকে টিকে রাখার তৌফিক দান করে, আমিন। কোরআন হাদিসের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করে, আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা এই কার্পেটটা আজকে অনেক বছর হয়, প্রায় 2-3 বছর 4 বছর হয়ে যাচ্ছে মনে হয় ব্যবহার করে। শীতের সময় আসলে এই কার্পেট থেকে কি ওঠে? ঠান্ডা ওঠে কি ওঠে না? এখানে বেশি একটা কার্পেট প্রয়োজন নাই, হালকা কিছু কার্পেট হইলে হয়। আমি মাপ দিয়ে দেখেছি, মনে হয় এদিকে মনে হয় 34 ফিট না 22 ফিট হতে পারে, লম্বায় মনে হয় 34 ফিট হতে পারে। তো মোটামুটি আমাদের এই কার্পেটের জন্য 1020 টাকা হইলে মনে হয় পুরা মসজিদটা ফিল আপ করা সম্ভব। কারণ শীতের সময় যেন খুব কষ্ট হয়। 2 নাম্বার, এই কার্পেট গুলো দেখতে একটা বেমানা, তেমন সৌন্দর্য লাগে না। মূল বিষয় হচ্ছে প্রচন্ড শীতের সময় এই কার্পেট গুলোতে আমাদের খুব কষ্ট হয়। আমরা যদি সবাই মিলে কিছু টাকা কালেকশন করতে পারি, তাহলে বাকি টাকা যদি আমি ব্যবস্থা করে দিতে পারি, তাহলে এখানে সুন্দর কার্পেটের ব্যবস্থা করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? কই কাইম ভাই, কই ভিতরে ডাকেন।